হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা যারা যারাই মনে করছেন বিজনেসে আসবেন তাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও। অনেকেই আছেন যারা চাকরিতে কিছুদিন করার পর মনে করছেন চাকরিটা খুব প্রেশার হয়ে যাচ্ছে, বিজনেসে আসতে চান। অনেকে আছেন স্বাধীনভাবে বিজনেস করতে চান, কিন্তু যে সমস্যাটা দেখা যাচ্ছে, ধরুন আপনি একটা গ্রসারি আইটেমের শপ করলেন, কি একটা রেডিমেড গার্মেন্টসের শপ করলেন, কিন্তু প্রবলেম যেটা হচ্ছে, আপনি যদি গ্রসারি আইটেমের শপ করেন সেখানে দেখবেন আজকালকার দিনের গ্রসারি কিনতে লোকেরা জেনারেলি যে সমস্ত কাস্টমার্স আছে তারা শপিং মলে যায়, এবং বড় বড় সমস্ত শপিং মল রয়েছে, আদিত্য বিড়লা গ্রুপের রয়েছে, রিলায়েন্স গ্রুপের রয়েছে, বুঝতেই পাচ্ছেন সেখানে নিজেদের টিকে থাকা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়াচ্ছে। আজকাল আপনি যদি রেডিমেড গার্মেন্টসও যান, রেডিমেড গার্মেন্টসও আপনারা জানেন যে আদিত্য বিড়লা গ্রুপ থেকে শুরু করে প্রত্যেকটা গ্রুপের একটা না একটা রয়েছে। তো আপনারা কি করে এখানে সাস্টেন করা যাবে, কি করলে আপনার বিজনেসটাকে মার্কেটিং করা যাবে এবং বিজনেসের লোক আসবে? কেননা কি, একই দামে প্রত্যেকটা কোম্পানি একই প্রোডাক্ট বেচছে, আপনার দোকানেই কেন আসবে, অন্য কোনো দোকানে কেন যাবে না, বা আপনার বিজনেস থেকেই কেন মাল নেবে? আজকের ভিডিওতে সেটাই সম্পূর্ণভাবে বলবো। তার আগে দু একটা কথা বলে শুরু করব। আজকের ভিডিও রেডিং হচ্ছে হাউ টু মার্কেট ইওর ওন বিজনেস, কি করে নিজের বিজনেসকে মার্কেটিং করবেন। কেননা কি, মার্কেটিং না করলে তো আপনার বিজনেসে আপনি কি বিক্রি করেন বা আপনি কি কাজ করেন মানুষ সেটা জানবেই না। তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলবো, যারাই প্রথমেবার আমাকে ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। কথা না বাড়ি চলে আসি আজকের ভিডিওর মূল পর্বে, হাউ টু মার্কেট ইওর ওন বিজনেস। যে কথা বলছিলাম আপনাদের সাথে, নিজেদের বিজনেসে ধরুন আগেকার দিনে যেটা হতো, ছেলেদের মেয়ের বাবারা কি করতো, ছেলের দোকান আছে চিন্তা করলেই, বা ছেলের একটা ছোটোখাটো দোকান, সে মুদিখানা হোক বা গার্মেন্টসের দোকান হোক, হোয়াট এভার দোকান হোক, দেখলেই মেয়েকে সেখানে বিয়ে দিয়ে দিত। কিন্তু এখন যেটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এই রকম মার্কেটের অবস্থা যে এই ছোটোখাটো দোকান, যারা ছোটোখাটো মুদিখানা বলুন, ছোটোখাটো বলুন, রেডিমেড গার্মেন্টস বলুন, এদের সাথে যে সমস্ত বড় বড় জায়ান্ট শপিং মল রয়েছে তাদের সাথে কম্পিট করে পারাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো আজকে কিছু ম্যাজিক ফর্মুলার কথা বলবো, যাতে আপনারা যদি সঠিকভাবে চোখ বন্ধ করে ইউজ করতে পারেন তাহলে একদম নিশ্চিন্তভাবে বোঝা যায়, একদম যুগের পর যুগ আপনার দোকান কিন্তু অক্ষত থাকবে। কথা না বাড়িয়ে চলে আসছি ভিডিওর মেল পয়েন্টে। প্রথম থেকে শেষ অবধি 5টা পয়েন্ট আমি বলবো। 4টে পয়েন্ট গুরুত্বপূর্ণ, কিন্তু 5টা পয়েন্ট মানে কি 5th নম্বর পয়েন্ট হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো কথা বলার আগে, শুরু করার আগে প্রথমে জেনে নিতে হবে মার্কেটিং জিনিসটা কি। মার্কেটিং জিনিসটা হলো কি, মার্কেটিং ইজ এ ফিউচার ক্যাশ ফ্লো হুইচ ইজ ডিপেন্ডস আপন কাস্টমার স্যাটিসফ্যাকশন অ্যাজ ওয়েল অ্যাজ কোম্পানিজ বেনিফিট। বলা হয় কাস্টমারকে স্যাটিসফাইড করে আপনার প্রোডাক্টের যদি প্রমোশন করেন সেটাকে আমরা মার্কেটিং বলতে পারি। এইবার প্রশ্ন হচ্ছে যে কি ম্যাজিক ফর্মুলা বলছেন যে কি করলে আমার বিজনেসে বা আমার দোকানে লোক আসবে। তো ফার্স্ট যেটা করছে খুব গুরুত্বপূর্ণ, ডিসাইড ইওর টার্গেট কাস্টমার। আপনি দেখবেন আমাদের বয়সের এজ গ্রুপের প্রচুর ধরনের মানুষজন রয়েছে, যেমন ইয়াং পিপল রয়েছেন, যেমন টিনেজার গ্রুপ, মোটামুটি 18 থেকে 25 ইয়ং অ্যাডাল্ট গ্রুপ রয়েছে, অ্যাভারেজ অ্যাডাল্ট গ্রুপ রয়েছে, ইয়ং জেনারেশন মানে একদম স্কুল পড়ুয়ারা রয়েছে। আপনার কাস্টমার অ্যাকচুয়াল কারা, আপনি কাদেরকে হিট করে প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসছেন, এই জায়গাটাকে ভালো করে বুঝতে হবে। সেই জায়গাটাকে, ধরুন আপনি গ্রসারি শপ আইটেম করেছেন, গ্রসারি শপের গাইতেন, সেক্ষেত্রে গ্রসারি শপে কারা বেশি মালপত্র কিনবেন, কারা কি, যে মহিলারা থেকে পুরুষরা থেকে কোন এজ গ্রুপের গিয়ে আসছে, সেটাকে প্রথমে আপনাকে ক্যালকুলেট করে নিতে হবে। তাদের রিলেটেড জিনিসপত্র, তারা যে ধরনের জিনিসপত্র পছন্দ করে, নিড অ্যানালিসিস করে আপনি সেই ধরনের প্রোডাক্ট রাখতে হবে। তবেই কিন্তু আপনার টার্গেটেড কাস্টমাররা আপনার দোকানে বেশি করে আসবে। এটা হচ্ছে ব্যাপার। আপনি ধরুন একটা খেলনার দোকান করলেন, খেলনাটা আপনি
কোন বাচ্চাদের, কোন এজ গ্রুপের বাচ্চাকে টার্গেট করছেন, তারা কি ধরনের খেলনা পছন্দ করছে, সেইটাকে টার্গেট করে আপনাকে কিন্তু পার করতে হবে। তাহলে কি ফার্স্ট পয়েন্ট গেল হচ্ছে টার্গেট, ডিসাইড ওর টার্গেট কাস্টমার। সেকেন্ড পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি মেসেজ। মেসেজ কাকে দেবো? প্রথম কথাই হচ্ছে মেসেজ টু দ্য কাস্টমার অর কনজিউমার। যেমন ধরুন মেসেজ কি, আমি একটা প্রোডাক্ট মার্কেটে নিয়ে এলাম, আমার টার্গেট কাস্টমার আমি ঠিক করে ফেলেছি, এইবার তাদেরকে একটা মেসেজ দেওয়া দরকার। ধরুন নেসলে কোম্পানি যখন ম্যাগি নিয়ে এলো, টার্গেট কাস্টমার হচ্ছে ইয়াং জেনারেশন, ছোট ছোট বাচ্চারা, ম্যাগি বাচ্চাদের দিকে খায়। মেসেজ কাদের দিল? বাচ্চাদের মেসেজ নয়, বাচ্চাদের মাদেরকে মেসেজ দেওয়া হলো যে আপনাদের গিয়ে ঘষে ঘষে রুটি করার কোনো প্রয়োজন নেই, তরকারি করার প্রয়োজন নেই, শুধু ম্যাগি কিনুন, 10 মিনিটের মধ্যে মামি ভুক লাগিয়ে 2 মিনিটে তো হয় না, 3-4 মিনিটের মধ্যে বা 10 মিনিটের মধ্যে আপনার ম্যাগি রেডি হয়ে যাবে। আপনি ফেসবুক, হোয়াটসঅ্যাপ যা যা করার আছে, সিরিয়াল দেখা, সব কিছু করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই যে মেসেজটা যখনই মায়েদের কাছে পৌঁছে গেল যে বাহ, এটা তো একটা খুব সুন্দর জিনিস এসে গেছে, ম্যাগি, যেটার জন্য আমাকে গরমে হট কুকের মতো জ্বলতে হচ্ছে না, বা ওটা কিনে নিয়ে বাচ্চাকে খাইয়ে দিই, বাচ্চা খুব ভালোভাবে খাচ্ছে, টেস্টি জিনিস আছে। তো এই মেসেজ, আপনি যে প্রোডাক্ট নিয়ে আসছেন সেটা টার্গেটেড কাস্টমারদের কাছে কেন নিয়ে এসছেন, কি কারণে নিয়ে এসছেন, এটা করলে কি বেনিফিট পাবে, সেই মেসেজটা ছেড়ে দিন। দেখবেন অটোমেটিক্যালি কাস্টমার আপনার প্রোডাক্ট নিতে আপনার পিছনে দৌড়াদৌড়ি করবে, আপনার দোকানে আসবে, আপনার প্রোডাক্টকে খুঁজে কিনবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। চলে আসছি 3 নম্বর পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে হোয়ার টু মার্কেটিং। কোথায় আমরা মার্কেটিং করব? প্রথম কথা হচ্ছে কি ফিল্ডে মার্কেটিং করব। ধরুন আপনি শহরাঞ্চলে দোকান খুলেছেন এবং আপনার টার্গেটেড কাস্টমার ইয়াং জেনারেশন, অবশ্যই আপনাকে অনলাইন মার্কেটিংয়ে যেতে হবে। কেন কি এখনকার ইয়াং জেনারেশন মানেই হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন। আমরা দিনের মধ্যে 80 বার মোবাইল স্ক্রিনে টাচ করি, তো সেক্ষেত্রে অ্যান্ড্রয়েড ফোনে যদি মার্কেটিং যদি আমি না করি, ইয়াং জেনারেশন পিপুলরা জানতেই পারবে না যে আপনার প্রোডাক্টটা মার্কেটে এসছে। আপনি 10 বার করে প্রোডাক্ট মার্কেটে অ্যান্ড্রয়েড ফোনের যে কোনো অ্যাড দিয়ে অ্যানাউন্সমেন্ট করুন, দেখবেন প্রত্যেকের কাছে পৌঁছে যাবে এই প্রোডাক্ট। কিন্তু আপনার যদি ভিলেজার্সরা টার্গেট হয় এবং রুরাল ভিলেজার্সে পোর পিপল টার্গেট হয়, এজ গ্রুপের পিপলরা টার্গেট হয় 50 থেকে 60 এজ গ্রুপের পিপলরা, সেখানে আপনাকে অফলাইন মার্কেটিং করতে হবে। সেক্ষেত্রে ফ্লেক্স, ব্যানার, পোস্টার্স, লিফলেট সমস্ত কিছু ইউজ করতে হবে। সেটা আপনাকে ডিসাইড করে নিতে হবে কোনটা দিয়ে আপনি কাজ চালাবেন, আপনার টার্গেট কাস্টমার কারা এবং তারা কোনটার সাথে বেশি করে ফ্যামিলিয়ার হয়। চলে আসছি 4th পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বা এতে, সেটা হচ্ছে আজকালকার দিনে আমরা কি করে থাকি, বড় দোকানদার ছাড়া, মানে বড় শপিং মল ছাড়া অন্যান্য ছোট দোকানদাররা যখনই দেখেন যে দোকানটা তো মোটামুটি চলছে, ঠিক আছে, লাভ হচ্ছে, মোটামুটি হচ্ছে, তারা যেটা করেন না সেটা হচ্ছে রিভিউ জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। আপনি কোনো জিনিসের প্রতি ধরুন 100 টাকা ইনভেস্ট করেছেন, 100 টাকা ইনভেস্ট করে আপনার কত টাকা প্রফিট হলো, কত টাকা লস হলো, কেন লস হলো, সেটা নিয়ে পুরোপুরি ক্যালকুলেট করুন। আপনার অডিয়েন্স মানে হচ্ছে কাস্টমার কারা আছে তাদেরকে লক্ষ্য করুন, আপনার টার্গেটেড প্রোডাক্ট, কোন প্রোডাক্টকে টার্গেট করে বিক্রি করছেন সেটা প্রোডাক্ট করুন, মার্কেটিং মেথড ঠিক মতো হচ্ছে কি না সেটাকে লক্ষ্য করুন। প্রত্যেক মুহূর্তে আপনার প্রত্যেকটা জিনিসের রিভিউ করুন যে আপনি যেটা করছেন সেটা সাকসেস হচ্ছে কি না। যদি ফেলিওর হয়, সেই ফেলিওরটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, কি করলে বেটার হতে পারে, অবশ্যই সেটা চিন্তা করুন। যদি আপনার দ্বারা না হয় অবশ্যই মেন্টারের সাহায্য নিন। মেন্টার যদি না পান, অবশ্যই আপনার বাড়ির যারা বড় লোকজন আছেন, বড় মানে বাবা মা, ওয়াইফ বা যা হাজব্যান্ড, যে আপনি হোক না কেন, তার কাছ থেকে, যারা আপনার রিলেটিভস আছেন তাদের কাছ থেকে ডিসকাস করুন। কোন জায়গায় জেনে রাখবেন যে 2 heads বেটার দ্যান 1, দুটো হেডের মস্তিষ্কের কিন্তু
অবশ্যই এটা, তবে কিন্তু আপনি রিভিউ করতে পারবেন এবং আপনার বিজনেসটা বছরের পর বছর চলবে। এবং চলে আসছি লাস্ট আজকে বোনাস টিপসে। বোনাস টিপস হচ্ছে খুব যেটা দরকারি বা ইয়েতে, সেটা হচ্ছে কি, যেটা না থাকলে হবে না, সেটা হচ্ছে বি কনসিস্টেন্ট। মনে রাখবেন, আজকে যদি আপনি মার্কেটিং করেন, কালকে করলেন না, ধরুন শীতকালের জামা কাপড় মার্কেটিং করতে এসছে, শীতকালের আগ দিয়ে আপনি মার্কেটিং করলেন, পুরো সারা বছর বসে থাকলেন, শুধু শীতকালের টাইমটুকু মার্কেটিং করলেন, বিক্রি হলো, আর সারা বছর বসে আছেন। এরকম করলে তো হবে না, কেননা আমাদের তো পেট বসে থাকবে না, খাবার আমাদের সবসময় খেতে হবে বা ইয়ে করতে হবে। তাই জন্য কি করতে হবে, প্রথম থেকেই আপনি একটা জিনিস, আপনার যে ইনকাম হবে তার থেকে কিছুটা পোর্শন 10%ও হোক, সেটা মার্কেটিংয়ের জন্য ধরে রাখুন। প্রত্যেক মাসে বলুন, প্রত্যেক সপ্তাহে যদি আপনি করে থাকেন, প্রত্যেকটা দিনে, ভালো হোক খারাপ হোক যেরকম হোক, আপনার প্রোডাক্টের নাম যেন মানুষের মন থেকে মুছে না যায়, মানুষ যেন সর্বদা মনে রাখে। কেননা কি, মনে রাখবেন, মানুষ কিন্তু ভুলে যায়, তো সেই কারণে ভুলে যাতে না যায় সেই জন্য ডেটল 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 আবার ডেটল ডেটল ডেটল, মানে 5 মিনিটও সময় লাগলো না, যাতে মানুষের মাথায় ঢুকে যায় যে ডেটল ছাড়া আর কোনো গতি নেই। ঠিক এইরকমই একটা টেকনিক কিন্তু আপনাকে ইউজ করতে হবে যদি মার্কেটে বেশি দিন টিকে থাকতে চান। অনেক ধন্যবাদ আমার সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য, খুব ভালো লাগলো। আমাদের আরেকটা টপিক আসছে, খুব ভালো করে বলি, 1 মিনিট কেরিয়ার সলিউশন ফর্মুলা। তাতে আমরা চেষ্টা করব 1 মিনিটের মধ্যে কেরিয়ার সলিউশনস দিতে। তো সঙ্গে থাকবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খুব ভালো থাকবেন, শরীরের খেয়াল রাখবেন। নমস্কার।